প্রফেসর মহানন্দা কাঞ্জিলালের কাছে আমি যাব। অধ্যাপক আমাদের সঙ্গে রয়েছেন। প্রফেসর, এরপর আর কি কোনো সন্দেহের অবকাশ থাকে? বিদেশ মন্ত্রক, সেনাবাহিনী, বিদেশ সচিব, তিনটে লেভেলে তিনবার মানে বিভিন্নভাবে স্টেটমেন্ট দিয়ে, বক্তব্য দিয়ে, বাইট দিয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোনো তৃতীয় পক্ষ নয়। কিন্তু ভারতের কিছু রাজনৈতিক নেতা নেত্রী এবং কিছু ভারত বিরোধীরা তারা বিশ্বাস করতে ভালোবাসে ডোনাল্ড ট্রাম্প কি টুইট করেছে। এরমভাবেই তো চলবে? এটাই কি সিস্টেম হওয়া উচিত স্যার, হওয়া উচিত? ম্যাডাম বলুন। আমি যেহেতু দূরে আছি, আমি রিকোয়েস্ট করব কাইন্ডলি আমার কথার মাঝখানে বলবেন না, তারপরে বলুন। প্রথম কথা হচ্ছে যে এটা ভারত এবং পাকিস্তানের ভেতরের ব্যাপার, অভ্যন্তরীণ ব্যাপার, এবং এই যুদ্ধ যেটা ভারতকে ফেস করতে হয়েছে, এই অসম্ভব ভয়ঙ্কর একটা হত্যা লীলার জবাব সেটা ভারতবর্ষ দিয়েছে, সারা বিশ্ব দেখেছে, দিয়েছে। যদিও 4জন জঙ্গি যারা মেরেছে তারা এখনো ধরা পড়েনি, ভারতবাসী সবাই চায় তারা ধরা পড়ুক। তো একটু আগেই একজন সামরিক প্রধান তিনি বললেন যে এটা এত সোজা, একেবারেই সত্যি কথা বলেছেন। কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষ যেভাবে প্রত্যাঘাত করেছে এটা বলার অপেক্ষা রাখে না, যেটা অসাধারণ কাজ। ভারতীয় সেনাবাহিনীর যোগ্য জবাব দিয়েছে। কিন্তু আমার বক্তব্য যে ট্রাম্পকে নিয়ে আমরা যতই আলোচনা করি না কেন, ট্রাম্প মনে করেন তিনি একটা বিশ্ব নেতা হবেন এবং যার জন্য সমস্ত যুদ্ধ থামাবার ক্ষমতা তার আছে, তিনি এই ধরনের কথা বলতে পারেন। আমরা কেন সেটাকে গুরুত্ব দেব? কিন্তু ভারতবর্ষ আরেকটা বড় কাজ করে চলেছে, সেটা হচ্ছে কূটনৈতিক বুদ্ধি ব্যবহার করছে। অর্থাৎ যতই আমরা টিভি চ্যানেলে চেঁচামেচি করি, এখন বিশ্বায়িত পৃথিবীতে একটা দেশ আরেকটা দেশের সঙ্গে ভীষণভাবে যুক্ত। ভারতবর্ষের আমেরিকার সঙ্গে একটা বাণিজ্য সম্পর্ক আছে, শত্রুতা করা যাবে না। এবং বিভিন্ন দেশের সঙ্গে, ইসরায়েল হোক, ইরান হোক, এদের সঙ্গে আমাদের একটা কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ভারতবর্ষ কিন্তু সেই সম্পর্ক বজায় রেখে চলছে, এবং আমরা দেখতে পাচ্ছি ইরান এবং ইসরায়েলের ক্ষেত্রেও অত্যন্ত বুদ্ধি করে একেবারে একটা নিউট্রাল পজিশন ভারতের এখনো পর্যন্ত রয়েছে। কাজে ট্রাম্প কি বললো, ট্রাম্প নিজের ওয়েটেজ বাড়াবার জন্য যদি বলে আমি সব যুদ্ধ থামাচ্ছি, সেটাকে আমরা কেন গুরুত্ব দেব? একেবারেই গুরুত্ব দেব না। এবং ভারতবর্ষের বিদেশ মন্ত্রক সেটা বলেছে, যেখানে ট্রাম্পের কোনো রোলই নেই, আমরা সেটাই বিশ্বাস করব। কিন্তু আমরা বারবার বলবো, আমরা চাইবো যে এই 4জন জঙ্গি ধরা পড়ুক যারা এই হত্যা লীলা করেছে, নিরীহ মানুষগুলোকে মেরেছে। এইটা আমরা চাইবো। এটা নিয়ে আলোচনার দরকার নেই, রাজনীতির দরকার নেই। রাজনীতির দরকার নেই। আমাকে এখানে শেষ করতে হচ্ছে, কিন্তু একটা এই মুহূর্তে ব্রেকিং নিউজ উঠে আসে। ব্রেকিং নিউজে আমার শেষ করতে হচ্ছে। প্রত্যেক অতিথিকে অনেক ধন্যবাদ জানাবো এই ডিবেটে অংশ নেওয়ার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।